ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তো গত দিন হলো আমরা মসফেট সার্কিট সলভ করা শুরু করেছিলাম। আম, মসফেটের বিভিন্ন মডেল, সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল, এই দুইটা মডেল দিয়ে একটা সিম্পল সার্কিট সলভ করেছি। মানে একই সার্কিটের বিভিন্ন মডেলে কি কি ভার্সন হইতে পারে সেইটা নিয়ে কথা বলতেছিলাম। আর হুম একই সার্কিটের বিভিন্ন মডেলের ভার্সন নিয়ে কথা বলছিলাম। তারপর কি দেখলাম? আচ্ছা, সুইচ মডেল তো খুবই সিম্পল, লজিক গেট ডিজাইনে কাজে লাগে। সুইচ প্লাস রেজিস্ট্যান্স, আপনার রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে। আর তারপরে দেখলাম হলো অনেক সময় রেজিস্ট্যান্সটা না দেওয়া থাকতে পারে। তখন আপনার মসফেটের কেএন আর ভিটি, থ্রেশহোল্ড ভোল্টেজ আর কেএন দেওয়া থাকবে। ওইটা থেকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে নিতে হবে। হুম এখান থেকে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে নিতে হবে। তারপর কি দেখলাম? হুম মোটামুটি এগুলোই দেখেছিলাম। আজকে কন্টিনিউ করি। আজকে হলো হুম পর আমাদের বাকি যে দুইটা মডেল, কারেন্ট সোর্স মডেল আর ইয়া আমাদের যে রিয়েল মসফেট মডেল, সেটা ইউজ করব। ওকে, ঠিক আছে। লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো জিজ্ঞাসা? নাই? ওকে, ঠিক আছে। তাইলে আজকে হলো প্রবলেম সলভিং সেশন পার্ট 2। ওকে, আচ্ছা, প্রবলেম 5। 5 অবস্থা করতেছে কেন? আচ্ছা, প্রবলেম 5 হলো সেম সার্কিট। দিস ইজ দ্য সার্কিট। ফাইভ ভোল্ট 1K। আচ্ছা, এখন মসফেটের যে মডেলটা ব্যবহার করব সেটা হলো লিনিয়ার কারেন্ট সোর্স মডেল। আচ্ছা, লিনিয়ার কারেন্ট সোর্স মডেলের আইভি ক্যারেক্টারিস্টিক্সটা কি? সেটা হলো এইরকম। এটা হলো অন। সেটা কি স্ট্রেট লাইন হবে? এটা হলো অন, আর এটা হলো অফ। অন। আচ্ছা, এটা লিনিয়ার কেন বলতেছি? লিনিয়ার বলার কারণ হলো এইটার যে স্যাচুরেশন কারেন্ট, আচ্ছা, হলো আইডিএস, ভিডিএস, এই রিজিয়নটা হলো ট্রায়োড, আর এই রিজিয়নটা হলো স্যাচুরেশন। ওকে, তো ট্রায়োডকে হলো একেবারে ইয়া করে ফেলছি, কি বলে, একেবারে ওইটার যেই নন লিনিয়ার পোর্শন ওটাকে পুরো বাদ দিয়ে দিছি, ওইটাকে শর্ট সার্কিট হিসেবে কনসিডার করতেছি। আচ্ছা, এটাকে লিনিয়ার কারেন্ট সোর্স মডেল বলার কারণ হলো
এই স্যাচুরেশন কারেন্টটাকে হলো আমার গেট ভোল্টেজ কন্ট্রোল করে। গেট ভোল্টেজ বলতে এই ভোল্টেজটা ভিজিএস, এই ভোল্টেজটা কন্ট্রোল করে। তো আমি ধরে নিচ্ছি এই স্যাচুরেশন কারেন্টের সাথে আই স্যাচুরেশন কারেন্টের সাথে গেট ভোল্টেজের রিলেশন হলো লিনিয়ার। ওকে, স্যাচুরেশন কারেন্টের সাথে গেট ভোল্টেজ লিনিয়ার, আর আমার এই লিনিয়ার ইকুয়েশনের কনস্ট্যান্টটা হলো, আচ্ছা এখানে আমি দেই, একটু জেনারেলাইজড ওয়েতে লিখি। ভি ওভার ড্রাইভ লিখি। ওকে, আচ্ছা ভি ওভার ড্রাইভ হলো গেট টু সোর্স ভোল্টেজ মাইনাস থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রু আউট দিস প্রবলেম আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ 0। ঠিক আছে, এই প্রবলেমের জন্য থ্রেশহোল্ড ভোল্টেজ কনসিডার করতেছি না। তো থ্রেশহোল্ড ভোল্টেজ কনসিডার না করলে ভি ওভার ড্রাইভ আর ভিজি এর সমান। ওকে, তো এটাকে লিনিয়ার বলার কারণ হলো আমার কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশনশিপটা লিনিয়ার। লিনিয়ারিটির যে কনস্ট্যান্ট সেটা হলো জিএম, জিএম কে ট্রান্স কন্ডাক্টেন্স বলে। আচ্ছা, তো এই মডেল ব্যবহার করলে আপনাকে ট্রান্স কন্ডাক্টেন্স দেওয়া থাকবে। আর এই মডেল ব্যবহার করলে অলমোস্ট অলওয়েজই ভিটি জিরোই ধরবে। তো ভিটি যদি জিরো হয় তাহলে আপনি ভি ওভার ড্রাইভকেও হলো ভিজিএস দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। ওকে, ভিটি জিরো না হলে ভিজিএস মাইনাস ভিটি হবে। তো জিএম কে বলে হইল, নাম আছে এটার, ট্রান্স কন্ডাক্টেন্স। ওকে, আচ্ছা ঠিক আছে, তো এটা সলভ করি। তো আমার অরিজিনাল সার্কিট ছিল এখানে 2 ভোল্ট। ট্রান্স কন্ডাক্টেন্সের একটা ভ্যালু ধরে নেই এই মডেলের জন্য, ধরলাম আমার ট্রান্স কন্ডাক্টেন্স হলো 5। ফর দিস প্রবলেম আই এম অ্যাজিউমিং জিএম হলো 5 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট। ওকে, আচ্ছা তাইলে এখন এখানে কি হইতে পারে? তো 5 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট হইলে আমার হুম আচ্ছা, আমার মসফেটটা যদি এই রিজনে কাজ করে, অর্থাৎ স্যাচুরেশন রিজনে কাজ করে, তাইলে হলো আমার যেই এই এই যে কারেন্টটা, আমার মসফেটের কারেন্টটা হলো আমার ইনপুট ভোল্টেজটা কন্ট্রোল করছে। ইনপুট ভোল্টেজ বলতে এই যে গেট টু সোর্স যে ভোল্টেজটা, এটা কন্ট্রোল করতেছে। ওকে, তো এইটা ইউজ করে আমরা হলো একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারি। আমরা ক্লাসে দেখছিলাম যে আমার আউটপুট ভোল্টেজের সাথে যদি ইনপুট ভোল্টেজের ডিপেন্ডেন্স থাকে, ইনফ্যাক্ট এখানে হলো একটা প্রপোর্শনাল ডিপেন্ডেন্স আছে। মানে চিন্তা করতে পারেন যে ইনপুটে ভোল্টেজ যত দিব আউটপুটের কারেন্টটা তার 5 গুণ হবে, যেহেতু ট্রান্স কন্ডাক্টেন্স ইজ 5। ওকে, তো তাইলে আমি ধরেন এটা ব্যবহার করে একটা অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারি। only if আমার কি জানি মসফেটটা হলো, এই মসফেটের কারেন্টটা যদি ইনপুট ভোল্টেজটা কন্ট্রোল করে। তো মসফেটের কারেন্ট ইনপুট ভোল্টেজটা কখন কন্ট্রোল করবে? যদি আমার মসফেটটা স্যাচুরেশনে থাকে, অর্থাৎ এই রিজনে থাকে, রাইট, এইটুকু রিজনে থাকে। কিন্তু আমার মসফেটটা যদি একটুকে থাকে, অর্থাৎ এই পার্টে থাকে, এই পার্টে তো মসফেটটা একটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে, রাইট। তো শর্ট সার্কিট হিসাবে যখন কাজ করবে তখন তো মসফেটের এই কারেন্টের উপর আসলে ইনপুট ভোল্টেজের কোনো ডিপেন্ডেন্স নাই। ঠিক আছে, এই কারেন্টটা পিওরলি আমার যে সোর্স ভোল্টেজ সেটা কন্ট্রোল করবে। ওকে, তো আমরা হলো এইটাকে স্যাচুরেশনের ট্রায়োড, তো এটার অফিসিয়াল নাম। আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এই মসফেটের দুইটা রিজন আছে, একটা হলো অ্যাম্পলিফিকেশন রিজন। আমি স্যাচুরেশন রিজনটাকে একটা নাম দেই, এটাকে বলি হলো অ্যাম্পলিফিকেশন রিজন বলি। ওকে, এটা হলো অ্যাম্পলিফিকেশন রিজন। আর এই ট্রায়াডকে ধরেন ফর দ্য টাইম বিং, অ্যাটলিস্ট ফর দিস মডেল, আমরা এটাকে শর্ট সার্কিট রিজন ধরে নিই, যেহেতু এই মডেল এটা শর্ট সার্কিট। যদি ট্রায়াড সবসময় শর্ট সার্কিট হিসেবে কাজ করে না, আমরা অন্যান্য মডেল দেখছি যে ট্রায়াড রিজন একটা রেজিস্ট্যান্স থাকতে পারে। অ্যাজ আই সেড, এই যে মসফেটের বিভিন্ন মডেল ব্যবহার করতেছে, সবগুলো মডেলই কিন্তু অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, আমাদের অরিজিনাল মডেল ওই যে নন লিনিয়ার যে ইকুয়েশনটা আছে ওইটা।
তো এই অ্যাপ্রক্সিমেশনগুলো কেন করি? আমাদের বিভিন্ন বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইনে যাতে সুবিধা হয়, ঠিক আছে? আমি যদি অ্যাম্পলিফায়ার ডিজাইন করি তাহলে এই মডেলটা আমাকে ডিজাইন ফেজে একটু সুবিধা দিবে, অথবা যদি আমি সুইচ মডেল ব্যবহার করি বা সুইচ প্লাস রেজিস্ট্যান্স মডেল ব্যবহার করি তাহলে ওইটা হলো লজিক সার্কিট ডিজাইনের ফেজে কিছু সুবিধা দিবে। বাট এই সবই অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? তো অ্যাপ্রক্সিমেশনগুলো করি যাতে আমাদের লাইফ একটু সহজ হয়, এটাই। আচ্ছা, তো তাইলে আমার মসফেটটা দুইটা রিজিয়নে কাজ করতে পারে, একটা হলো অ্যাম্পলিফিকেশন রিজিয়ন, একটা শর্ট সার্কিট রিজিয়ন, ঠিক আছে? অ্যাম্পলিফিকেশন রিজিয়নে আউটপুট কারেন্টটাকে ইনপুট ভোল্টেজ কন্ট্রোল করবে, শর্ট সার্কিট রিজিয়নে করবে না, ওটা জাস্ট একদম শর্ট শর্ট হয়ে যাবে। ওকে, তাইলে এখন আম, হ্যাঁ, তাইলে এখন আমাদের এই সার্কিটটা সলভ করার জন্য একটা অ্যাজাম্পশন করা লাগবে যে আমার মসফেটটা কি শর্ট সার্কিট রিজিয়নে কাজ করবে নাকি অ্যাম্পলিফিকেশন রিজিয়নে কাজ করবে। তো দেখে মনে হচ্ছে যে আচ্ছা, তো এইখানে ইনপুট ভোল্টেজ যদি অ্যাম্পলিফিকেশন রিজনে কাজ করতো তাহলে ইনপুট ভোল্টেজের জন্য আউটপুট কারেন্টটা কত হইতো? তো ইনপুট ভোল্টেজ তো 2V, মানে 2 ভোল্ট, আর আমার জিএম হলো 5। আচ্ছা, এখন যেই কাজটা করতেছি সেটা হলো কিছু ইনটিউশন গ্যাদার করার চেষ্টা করতেছি, ঠিক আছে? অ্যাজাম্পশন করার আগে আমি কিছু কিছু মানে আমার অ্যাজাম্পশনটা যাতে ইন্টেলিজেন্টলি করতে পারি সেটার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আমার সার্কিটটা হয়তো প্রথমবারই মিলে যাবে। যদি একেবারে একেবারে ব্রুট ফোর্সও করা যায়, যে কিছু একটা ধরে ক্যালকুলেশন করে বের করলাম, তখন হয়তো নাও মিলতে পারে, মিলতেও পারে নাও মিলতে পারে। তো কিছু ইনটিউটিভলি কিছু ক্যালকুলেশন করে নিলে হয়তো আমার অ্যাজাম্পশনটা ঠিক মতো মিলবে। ওকে, তো ইনপুট ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, আমি যদি অ্যাম্পলিফিকেশন রিজন অ্যাজুম করি তাহলে আউটপুট কারেন্ট হওয়ার কথা 2 × 5, ঠিক আছে? 10 মিলি আউটপুট কারেন্ট হওয়ার কথা। আচ্ছা, আর যদি শর্ট সার্কিট হয়, আচ্ছা, তো 10 মিলি শর্ট সার্কিটটা বাদ দেয়, যদি 10 মিলি কারেন্ট ফ্লো করে তাইলে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে কত? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে হলো 10 মিলি গুণ, আচ্ছা এটা আমি অন্য কালার দিয়ে আঁকি। আচ্ছা, এখানে হলো কিছু কিছু ইনটিউশন গ্যাদার করার চেষ্টা করতেছি আমার সার্কিট সম্পর্কে। ওকে, আচ্ছা, যদি অ্যাম্পলিফিকেশন রিজন অ্যাজিউম করতাম তাইলে আমার কারেন্ট হইতো আইডি হতো 2 × 5, তাইলে এটা হতো 10 মিলি। আচ্ছা, 10 মিলি কারেন্ট যদি এক কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে যায় তাহলে এটার একটা ড্রপটা পাইতাম হইলো আমি 10 × 1, 10 ভোল্ট। ওকে, কিন্তু আমার সাপ্লাই আছে 5 ভোল্ট। তো 5 ভোল্ট সাপ্লাই থাকলে তো 10 ভোল্ট ড্রপ এটা কখনো তৈরি করতে পারবে না। তৈরি করতে পারতো যদি মসফেট নিজে পাওয়ার সাপ্লাই দিত, ঠিক আছে? যদি মসফেট নিজে ভোল্টেজ তৈরি করতে পারতো তাহলে 10 ভোল্ট দিত, 10 ভোল্ট আমি পেতাম, ঠিক আছে? তাইলে বোঝা যাচ্ছে যে এটা অ্যাম্পলিফিকেশন রিজনে কাজ করতে পারবে না। ওকে, এটা হয়তো শর্ট সার্কিট রিজনেই কাজ করবে। তাইলে হ্যাঁ, মানে আমাদের ইনটিউশন বলে যে শর্ট সার্কিট ধরলে হয়তো মিলবে, ঠিক আছে? তো আমি অ্যাজিউম করি যে এইটা হলো শর্ট সার্কিট অ্যাজাম্পশন। ওকে, তাইলে আমার অ্যাজাম্পশন হলো, আচ্ছা, মডেল তো প্রথমে করে ফেলছি। আমার ফার্স্ট স্টেপ হলো মডেলিং। তো মডেল অনুযায়ী আমার লিনিয়ার কারেন্ট সোর্স মডেল ব্যবহার করছি, যেটার জিএম হলো 5 mA/ভোল্ট। ওকে, আচ্ছা, সেকেন্ড স্টেপ হলো অ্যাজাম্পশন, অ্যাজিউম। আচ্ছা, আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন, আমি ধরে নিচ্ছি যে মসফেটটা শর্ট সার্কিট হিসেবে কাজ করবে, মানে ট্রায়োডে কাজ করবে। এই মডেলের ট্রায়োড হলো শর্ট সার্কিট। আবার কেউ জয়েন করতে চাচ্ছে? কই, সরি ফর দ্য ইন্টারাপশন। এক মিনিট, এত লেটে জয়েন করলে কেমনে হবে? আচ্ছা, তো শর্ট সার্কিট, আচ্ছা, তো শর্ট সার্কিট তাহলে মসফেটটাকে যদি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আমাদের সার্কিটটা কি হবে? সার্কিটটা হবে হলো এরকম, 5 ভোল্ট,
দেন মসফেটের ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে রিপ্লেস করলাম। এখানে হলো গ্রাউন্ড 5 ভোল্ট 1K, আর এখানে একটা 2 ভোল্ট আছে যেটা কানেক্টেড না। ওকে, আচ্ছা। তো এখন কাজ কি? প্রথম কাজ হলো অ্যাজাম্পশন ভেরিফাই করা। অ্যাজাম্পশন ভেরিফাই করার জন্য আমাদের ডাটা লাগবে হলো এই দুইটা ডাটা লাগবে, ভিডিএস কত আর আইডিএস কত। ওকে, তো ভিডিএস তো বোঝা যাচ্ছে, যেহেতু শর্ট সার্কিট ভিডিএস 0 আসবে, 0 ভোল্ট। আচ্ছা, আইডিএস বের করার জন্য এখন আপনি এই সার্কিটটা খেয়াল করেন। এই যে আমি যদি একটু ডটেড লাইন দিয়ে আঁকি, এই যে এই 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 স্ট্রেট লাইনটা খেয়াল করেন। এই স্ট্রেট লাইনে কি আছে? একটা ভোল্টেজ সোর্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, আর শর্ট সার্কিট আছে, ঠিক আছে? তাই এটার কারেন্টটা কত হবে? এটার কারেন্টটা হবে হইলো, যেহেতু মানে সিরিজ সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আর কিছুই নেই, আইডিএস এটা সমান সমান আসবে 5 ভোল্ট ডিভাইডেড বাই 1K। তো এটা হলো 5 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা। তো এখন তাইলে আমাদের দেখতে হবে যে এই যে এই পয়েন্টটা 0.5 এটা গ্রাফের মধ্যে আছে নাকি। Oops. 0.5 এটা গ্রাফের মধ্যে আছে নাকি। তো গ্রাফটা আসলে একটু এঁকে নিতে হবে। গ্রাফটা এঁকে নিতে হবে। তো আঁকার জন্য হলো মানে এঁকে নিতে হবে বলতে, যেহেতু আমার এই যে স্যাচুরেশন কারেন্টটা হলো ওভারড্রাইভ ভোল্টেজ বা এই ভিজিএস এর উপর ডিপেন্ড করে। তো আমার আইভির গ্রাফটা হইলো এরকম। ও গড, ক্লাসের অর্ধেক শেষ হয়ে গেছে, এখন মানুষজন জয়েন করতেছে, কি অবস্থা। সরি ফর দ্য ইন্টারাপশন অ্যাগেইন। ওকে, তাইলে আমার আইভিটা হলো দেখতে এরকম। এই মডেল অনুযায়ী আমার আইভিটা দেখতে এরকম। ওকে, তো ভিজিএস যেহেতু 2, তাইলে আমার আই স্যাট হলো 10, সরি, হ্যাঁ হ্যাঁ, আই স্যাট হলো 10 মিলি এম্পিয়ার। এই তাইলে এই যে এই পয়েন্টটা হলো 10। ওকে, আচ্ছা, আমার পয়েন্ট আসছে হলো 0.5। তো 0.5টা হলো এই গ্রাফের মধ্যে কোথায় আছে? 0 এখানে ধরলাম, 5 মিড পয়েন্টে আছে, তো এটা শর্ট সার্কিট রিজনেই আছে, তো আমার অ্যাজাম্পশন ঠিক। ওকে, ঠিক আছে, তাহলে প্রবলেম শেষ। এখন হলো আচ্ছা, তারপরে আমার অরিজিনাল প্রবলেমে যেটা ছিল যে আমাকে বাইর করতে বলছিল, ভি আউট বের করতে বলছিল। তো ভি আউট এখানে ভিডিএস এর সমান হবে, তো ভিডিএস যেহেতু 2 ভোল্ট, সরি কি বলতেছি, ভিডিএস যেহেতু 0 ভোল্ট, তাইলে হইলো ভি আউটও 0 ভোল্ট হবে। শেষ। ওকে, আচ্ছা, এখন ফর দ্য সেক অফ কমপ্লিটনেস আমি হলো যদি ভুল অ্যাজাম্পশন করতাম তাইলে কি হইতো সেইটা দেখাই আপনাদের। ওকে, আচ্ছা, তো হুম, ওকে, তো যদি ভুল অ্যাজাম্পশন করতাম, রং অ্যাজাম্পশন ধরলাম হলো আমার মসফেটটা অ্যাম্প্লিফিকেশন রিজনে কাজ করছে, ঠিক আছে? তো মসফেটটা যদি অ্যাম্প্লিফিকেশন রিজনে কাজ করে, তাইলে এইটার আমার কারেন্ট, এটা একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। কারেন্ট সোর্স মানে এই রিজনটাই তো অ্যাম্প্লিফিকেশন রিজন, রাইট? এই রিজনটাই তো অ্যাম্প্লিফিকেশন রিজন, তো এটা একটা কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তাইলে আমার অরিজিনাল সার্কিটটাকে রিপ্লেস করতে পারি হলো এই মডেল দিয়ে। কারেন্ট সোর্স এই সাইডে হলো 2 ভোল্ট, এটা 5 ভোল্ট, এইটা 1K, আর এই কারেন্ট সোর্সের ভ্যালু হবে হলো 10 মিলি অ্যাম্পিয়ার।
ওকে, কারেন্ট সোর্সের ভ্যালুটা পাইছি থেকে ওই যে আমার আইবি থেকে। ঠিক আছে, তো এটা এখন ভেরিফাই করি। তো ভেরিফাই করার জন্য আমার লাগবে হলো এই ভোল্টেজটা লাগবে আর এই কারেন্টটা লাগবে। ওকে, তো এখন কারেন্টটা জানি আইডিএস। আইডিএস তো যেহেতু কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করছি, কারেন্ট তো 10 মিলি এম্পিয়ারই হবে। আচ্ছা, আর ভিডিএস কি? ওকে, ভিডিএসটা জানা লাগবে। তো ভিডিএসটা জানার জন্য আমি ধরেন এই যে এই স্ট্রেট লাইন বরাবর একটা কেভিএল লিখি। ওকে, তো কেভিএলটা হবে হলো এই রকম, কেভিএল 5, মানে যেই যে পয়েন্টে স্টার্ট করবো ওই ভোল্টেজটা লিখবো, সমান সমান 1K টাইমস কারেন্ট আই আর। তো এই কারেন্ট তো এখানে 10 মিলি এম্পিয়ার, 10 মিলি এম্পিয়ার প্লাস এই যে আমার এই ভোল্টেজটা ভিডিএস। ওকে, তো 1K টাইমস 10 মিলি এম্পিয়ার তো 10 ভোল্ট, আর সেটা 5 ভোল্ট। তো এটা আপনি সাইড চেঞ্জ করলেই দেখবেন যে ভিডিএস আসে হলো -5 ভোল্ট। ওকে, আচ্ছা, তাইলে আমার ভিডিএস আসছে -5 ভোল্ট। তো এখন এই পয়েন্টটা, এই যে -510, এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা হলো পিছন দিকে আছে, ধরেন -510 এই এই জায়গায় কোথাও আছে। ওকে, তো তাইলে আমার বোঝাই যাচ্ছে যে এটা আমার অ্যাকচুয়াল আইভি ক্যারেক্টারিস্টিক্সের বাইরে আছে। তো শেষ। হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে একটা জিনিস বলা দরকার যে আইভি নেগেটিভ সাইডে আইভিটা কিরকম। নেগেটিভ সাইডে আইভিটা হলো এরকম। ওকে, নেগেটিভ সাইডে আইভিটা আঁকি নাই, মানে নেগেটিভ সাইডে হলো এটা ওপেন সার্কিট হিসাবে কাজ করবে সবসময়। ওকে, তো হুম, তো অ্যাজাম্পশন যে, মানে ওই অ্যাজাম্পশন করলে যে আমার ভুলই আসতো, এটা আর কি দেখলাম। ওকে, আচ্ছা, তো এই মডেলটা গেল। মানে আমি একই এক্সাম্পল হলো বিভিন্ন মডেল দিয়ে করে দেখাচ্ছি যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন। ওকে, আচ্ছা, এবার ফাইনাল ফাইনাল হলো 6। হুম, আচ্ছা, আর স্ক্রিনে কিছু পোর্শন কাজ করে, কিছু পোর্শন কাজ করে না। ওকে, ফাইনাল হলো। এবার যে মডেলটা ব্যবহার করবো একেবারে রিয়েল মসফেট মডেল ব্যবহার করব। ওকে, আচ্ছা, তো রিয়েল মসফেট ব্যবহার করব মানে আমাদের ওই যে কমপ্লিকেটেড ইকুয়েশন ওইটা ইউজ করব। তো রিয়েল মসফেটের জন্য রিয়েল মসফেট মডেলে আপনাদের, আচ্ছা, তো লিনিয়ার কারেন্ট সোর্স মডেলে আপনাদের জিএমটা দেওয়া থাকবে। আর রিয়েল মসফেট মডেলে আপনাদের রিয়েল মসফেটের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স, ওটার ইকুয়েশন লিখতে আমাদের দুইটা প্যারামিটার জানা লাগে। একটা হলো কেএন আর আরেকটা হলো থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, তো কেএন ধরেন দিলাম কিছু একটা, কেএন হলো 5 ভোল্ট ইনভার্স কিলো ওহম ইনভার্স। আর ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ কিলো ওহম ইনভার্স, আর থ্রেশহোল্ড ভোল্টেজ ধরলাম 1 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তো যখনই কোনো মডেল পাবেন সাথে সাথে হলো মডেলের আইভিটা এঁকে ফেলবেন, তাইলে আপনাদের নিজেদেরই সুবিধা, বুঝতে সুবিধা হবে, কি করতে হবে না করতে হবে সেটাও জানাটা সুবিধা হবে। ওকে, তো এটার করেসপন্ডিং আইভিটা হলো এরকম। ঠিক আছে, এরকম, তারপরে হলো ফ্ল্যাট। ওকে, তো হুম, এই রিজনের ইকুয়েশন কি? এই রিজনের ইকুয়েশন হলো, আবার লিখি। আচ্ছা, এটার গ্রাফটা কি? আইডিএস ভিডিএস। আচ্ছা, এই রিজনের ইকুয়েশন হলো আই ডি সমান সমান কে এন টাইমস ভি ওভার ড্রাইভ টাইমস ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার
আর এই রিজনের ইকুয়েশন হলো, এটা হলো, আচ্ছা আমি লিখি, ট্রায়োড, আর স্যাচুরেশনের ইকুয়েশন হইল আইডি ইকুয়ালস টু হাফ কেএন ভি ওভার ড্রাইভ স্কোয়ার। ঠিক আছে, ওকে, এটা হলো এই পার্টের ইকুয়েশন। ওকে, আচ্ছা এখন আবার সার্কিটটা কি, 5 ভোল্ট 1K, এই মসফেট গ্রাউন্ড, এটা হলো 2 ভোল্ট, আর এইখান থেকে হলো ভি আউট। ওকে, আচ্ছা এখন কি করব, আচ্ছা এখন মসফেটটা কি হিসাবে কাজ করবে, কোন রিজনে কাজ করবে। ওকে, তো এখানে এখন ইন্টেলিজেন্ট অ্যাজাম্পশন করতে হইলে এখানেও আগের মতো ইয়াটা করা যায় যে মসফেটটা যদি স্যাচুরেশনে থাকে, মানে স্যাচুরেশন হলো অ্যাম্প্লিফিকেশন রিজন, তাইলে ইনপুট ভোল্টেজ হলো আউটপুট কারেন্টকে কন্ট্রোল করবে। তো এখানে আসলে ট্রায়োডেও যেহেতু ভি ওভার ড্রাইভে ডিপেন্ডেন্স আছে, ট্রায়োডেও হলো ইনপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট কন্ট্রোল করবে। এনিওয়ে, তো আমরা স্যাচুরেশনটা নিয়ে একটা ছোটোখাটো ক্যালকুলেশন করে ফেলতে পারি ফর দ্য সেক অফ মানে ইনটিউশন গ্যাদার করার জন্য সার্কিট সম্পর্কে। আচ্ছা এখানে তো হ্যাঁ, তো যদি স্যাচুরেশনে কাজ করে তাইলে আমার ভি ওভার ড্রাইভ কত, ওয়েল ভি ওভার ড্রাইভ তো স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে না। ভি ওভার ড্রাইভ হলো এখানে ইনপুটে দিয়েছি 2 ভোল্ট, ভিজিএস হলো 2 ভোল্ট, আর থ্রেশহোল্ড ভোল্টেজ হলো 1 ভোল্ট, তাইলে ভি ওভার ড্রাইভ হলো 1 ভোল্ট। ওকে, আচ্ছা ভি ওভার ড্রাইভ যদি 1 ভোল্ট হয় তাইলে আমার স্যাচুরেশনে কাজ করলে আইডি কত পাবো, স্যাচুরেশনে কাজ করলে আইডি পাওয়ার কথা হলো আমার হাফ টাইমস 5 টাইমস ভি ওভার ড্রাইভ স্কোয়ার 1 স্কোয়ার, মানে এটা আসবে হলো 2.5 মিলি এম্পিয়ার। ওকে, আচ্ছা 2.5 মিলি এম্পিয়ার যদি আসে তাইলে 2.5 মিলি এম্পিয়ার কারেন্ট যদি আমার 1K রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করে তাইলে ভোল্টেজ ড্রপ হবে হইলো 2.5 ভোল্ট। সাপ্লাই আছে 5 ভোল্ট, তাহলে এই সাপ্লাইটা 2.5 ভোল্ট সাপ্লাই দিতে পারবে। ওকে, তো যদি দিতে পারে তাইলে তো সব ম্যাচ করে গেল। ঠিক আছে, তাইলে আমরা ধরে নিতে পারি যে এটা স্যাচুরেশনে কাজ করবে। তো তো মানে ইট মেক সেন্স দ্যাট দিস উইল ওয়ার্ক ইন স্যাচুরেশন। ক্যালকুলেশনটা কি করছি বুঝতে পারছেন আপনারা? মানে আমি স্যাচুরেশনের জন্য কারেন্টটা ধরে তারপরে সার্কিটে আপনার যে সাপ্লাই ভোল্টেজ আছে ওই সাপ্লাই ভোল্টেজ যতটুকু স্যাচুরেশন কারেন্ট দিতে পারবে নাকি সেটা বের করলাম। ঠিক আছে, তো সাপ্লাই ভোল্টেজ আছে 5 ভোল্ট আর স্যাচুরেশন কারেন্ট 2.5 মিলি এম্পিয়ার ধরলে আমার সার্কিটে ভোল্টেজ ড্রপ হবে হলো 2.5 ভোল্ট, মানে কিছু ভোল্টেজ ইনফ্যাক্ট বাকি থেকে যাবে। ওই ভোল্টেজ ওইটুকু যতটুকু ভোল্টেজ বাকি থাকবে অতটুকু হলো মসফেট কনজিউম করবে। ওকে, তো 2.5 ভোল্ট দেওয়ার সাপ্লাই দেওয়ার মতো তো ক্যাপাসিটি আছে আমার আমার সোর্সের। ঠিক আছে, তাইলে ইট মেক সেন্স যে এটা হয়তো স্যাচুরেশনে কাজ করবে। তো চলেন অ্যাজিউম করি যে স্যাচুরেশন। ওকে, অ্যাজিউম করলাম স্যাচুরেশন, দেখি ম্যাচ করে নাকি। ম্যাচ করবে আসলে, যে একটু ধরছি ওটুকে তো ম্যাচ না করার কারণ নাই। ওকে, তো স্যাচুরেশন ধরলে আমার মসফেটটাকে রিপ্লেস করব হলো কারেন্ট সোর্স দিয়ে। ওকে, 5 ভোল্ট 1K, আর এটা হলো 2 ভোল্ট। ওকে, আচ্ছা তাইলে আমার, হ্যাঁ যদি স্যাচুরেশন অ্যাজিউম করি তাহলে স্যাচুরেশন কারেন্টটা বের করে ফেলি। তো আই স্যাচুরেশন কারেন্ট হইলো হাফ টাইমস কেন টাইমস ভি ওভার ড্রাইভ স্কোয়ার, অর্থাৎ হাফ টাইমস 5 টাইমস ভি ওভার ড্রাইভ আসছিল কত 1, তো 1 স্কোয়ার, ভি ওভার ড্রাইভ হলো ভিজিএস মাইনাস ভিটি, এটা হলো ভিজিএস। ওকে,
ওকে, তো এটা হলো 2 মাইনাস 1, তো এটা 2.5 মিলি এম্পিয়ার। ঠিক আছে, এটা হলো তাহলে 2.5 মিলি এম্পিয়ার। ওকে, আচ্ছা, তো এখন যেটা বাইর করতে হবে, প্রথমে চেক করতে হবে অ্যাজিউম, দেন নেক্সট স্টেপ হলো চেক। ওকে, স্টেপ 2 হলো চেক বা ভেরিফাই, এটাই ধরেন। তো ভেরিফাই করতে হলে আমার এই ভোল্টেজটা লাগবে আর এই কারেন্টটা লাগবে। তো আইডিএস তো যে কারেন্টটা লিখছি ওইটার সমানই হবে 2.5 মিলি এম্পিয়ার। আর ভিডিএসটা কি হবে? তো ভিডিএসটা বের করার জন্য আগের মতো আমরা একটা কেভিএল লিখতে পারি। তো কেভিএল হবে হলো 5 সমান সমান 1k গুণ কারেন্ট, মানে এই যে রেজিস্ট্যান্সের ভ্যালু 1, এটাও ভাঙায় লিখি, 1k টাইমস 2.5 মিলি এম্পিয়ার আইআর প্লাস এই রেজিস্ট্যান্সের ভ্যালু ভিডিএস প্লাস যে পয়েন্টে শেষ হয়েছে ওইটার ভোল্টেজ 0। তো 0টা অনেক সময় লিখি না, গ্রাউন্ডে শেষ হয়েছে দেখে। যদি গ্রাউন্ডে শেষ না হয় তাইলে হইলো ওই নোডের ভোল্টেজটা লিখতে হবে। তো এটা যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন ভিডিএস আসে হলো 2.5 ভোল্ট। ওকে, তাইলে আমাদের কাজ শেষ। এই ভিডিএস আসছে হলো 2.5 ভোল্ট। অলরাইট, তো এটা এখন তাইলে কোন জায়গায় আমার আইভির উপরে পড়ছে নাকি পড়ে না এটা চেক করি। তো ভিডিএস আইডিএস এটা আসছে হলো 2.5। ওকে, আচ্ছা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কি? এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো ভি ওভার ড্রাইভের সমান। ওকে, ভি ওভার ড্রাইভ, তো আমার এখানে ভি ওভার ড্রাইভ ছিল 1 ভোল্ট, তো এটা এখানে হলো এই কোঅর্ডিনেটটা হলো 1। আর আইডি স্যাট যেটা বের করছি সেটা হলো এই পয়েন্টটা হলো 2.5। ওকে, তো তাইলে আমার পয়েন্ট আছে 2.5। তো 2.5টা হয়তো এখানে আসবে, 2.5 এই জায়গায় কোন এক জায়গায় আসবে। তো আমি যে অ্যাম্প্লিফিকেশন রিজন ধরেছিলাম অথবা স্যাচুরেশন রিজন ধরেছিলাম, তো ঠিক আসছে। ঠিক আছে, যে রিজনে ধরছি ওই রিজনেই আসছে। তো প্রবলেম শেষ। এখন হইলো ফাইনালি যেটা বের করার কথা ওইটা বের করি। তো ভি আউট বের করার কথা। তো ভি আউট হলো ভিডিএস এর সমান। তো ভিডিএস আসছে 2.5 ভোল্ট, তাইলে ভি আউট হলো 2.5 ভোল্ট। ওকে, প্রবলেম শেষ। আচ্ছা, অ্যাজ বিফোর আমি আবার হলো করব, রং অ্যাজাম্পশনটা দেখাবো আপনাদের। তো রং অ্যাজাম্পশন করলে কি হইতে পারে? আচ্ছা শিট, আমার জায়গা শেষ। ওকে, রং অ্যাজাম্পশনটা করলে যে রঙে আসতো সেটা দেখাই। তো যদি ট্রায়োডে অ্যাজিউম করতাম, ওকে, তো ট্রায়োডে অ্যাজিউম করলে আমার কারেন্টটা হইলো, আচ্ছা এখন এখন ভেজাল লাগে যাবে একটা। আচ্ছা, এই 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 ট্রায়োড অ্যাজাম্পশনের কারেন্ট বের করতে হইলো এখন একটু কাঠখোপ পোড়াইতে হবে। আচ্ছা, তো এইটা যেহেতু খুবই নন লিনিয়ার, মানে এই যে এই রিজনটা, এই রিজনটা যেহেতু এই রিজনটা যেহেতু খুবই নন লিনিয়ার, মানে এখানে যেহেতু কোনো অ্যাপ্রক্সিমেশন করতেছি না, তাহলে এইটাকে আমি ডাইরেক্ট কোনো সার্কিট এলিমেন্ট দিয়ে রিপ্লেস করতে পারবো না। ঠিক আছে, এই যে এইটাকে কোনো সার্কিট এলিমেন্ট বলতে যেটা বোঝাচ্ছি যে আমাদের যে কমন ডিভাইস, রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, শর্ট সার্কিট, ওপেন সার্কিট। তো এটা যেহেতু এখন যেহেতু নন লিনিয়ার, মানে কোনো অ্যাপ্রক্সিমেশন করতেছি না, একেবারে নন লিনিয়ার যেটু আছে নন লিনিয়ারই রেখে দিছি। তো এটাকে আমি কোনো ডিভাইস দিয়ে রিপ্লেস করতে পারবো না, আমাকে এভাবে ধরেই ক্যালকুলেশন করতে হবে। ওকে, আচ্ছা আমার জায়গা শেষ, দাঁড়ান আমি একটু করি, এটা লিখতে পারবো, তাহলে চেষ্টা করি, দেখি কি আছে। ওকে, তো আমি এখন 5 ভোল্ট 1k মসফেটের মতোই রাইখে দিছি। ওকে, আচ্ছা, এখন কি করব?
এখন বাইর করতে হবে হইলো ভিডিএস আর আইডিএস, রাইট? আচ্ছা, এই দুইটা জিনিস বাইর করতে হবে, ভিডিএস আর এই কারেন্টটা বের করতে হবে আইডিএস। ওকে, এখন হলো ইকুয়েশন বানাইতে হবে, ইকুয়েশন সলভ করতে হবে, ঠিক আছে? এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড আসলে নাই, আপনাকে যেহেতু নন লিনিয়ার ইকুয়েশন ওইভাবেই করতে হবে। দুইটা ভেরিয়েবল আছে, আইডিএস আর ভিডিএস, এই দুইটা বাইর করতে হবে। আর দুইটা ইকুয়েশন লাগবে, ওই দুইটা ইকুয়েশন সলভ করে তারপর করবো। একটা ইকুয়েশন হলো এক্সটার্নাল সার্কিটের কেভিএল, ঠিক আছে? কেভিএল থেকে একটা ইকুয়েশন পাবো। তো কেভিএল এর ইকুয়েশনটা হলো এরকম। আচ্ছা, যেহেতু রং সব লালই করি। কেভিএল থেকে একটা ইকুয়েশন পাবো। কেভিএল এর ইকুয়েশনটা হলো 5 সমান সমান 1 টাইমস 1, আচ্ছা কেটা না লিখি যেহেতু আমার আইডিএস ইয়াতেই আছে, মিলি এম্পিয়ারেই আছে। 1 টাইমস আইডিএস প্লাস আমার ভিডিএস প্লাস 0। ওকে, তাইলে একটা ইকুয়েশন হলো ভিডিএস, স্টার্ট দিই, ভিডিএস প্লাস আইডিএস সমান সমান 5। আচ্ছা, আরেকটা ইকুয়েশন কি? আরেকটা ইকুয়েশন হলো আমার আইভি থেকে আসবে। ওকে, তো এক্সটার্নাল সার্কিট থেকে একটা ইকুয়েশন পাবো, ইন্টারনাল সার্কিট থেকে একটা ইকুয়েশন পাবো। এক্সটার্নাল সার্কিট হলো আমি মসফেটটা এক্সটার্নাল সার্কিটে কানেক্ট করলে, কোন একটা সার্কিটে কানেক্ট করলে ওই সার্কিটে যে কেভিএল আছে ওই কেভিএলকে সবসময় স্যাটিসফাই করতে হবে, কেভিএল আর কেসিএল। তো কেসিএল আমি যেহেতু সিরিজ সার্কিট, আমি কেসিএল এর ইকুয়েশন আলাদা করে লিখতেছি না, এটা ডিফল্ট হয়ে গেছে। আর আরেকটা হলো মসফেটের যে ইন্টারনাল ইকুয়েশন, অর্থাৎ মসফেটের যে অ্যাবি ক্যারেক্টারিস্টিক্স, সেটাকেও স্যাটিসফাই করতে হবে। তো সেটাকে যদি স্যাটিসফাই করে তাহলে ওটার ইকুয়েশন আসবে আইডিএস সমান সমান আমার যে ট্রায়োডের ইকুয়েশন কে এন টাইমস ভি ওভার ড্রাইভ ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। ওকে, তো এই ইকুয়েশনটা আসে, এটাকে আমি স্টার্ট দেই, আইডিএস ইকুয়াল টু কে এন এর ভ্যালু ধরেছি 5, ভি ওভার ড্রাইভ হলো 1 ভোল্ট আগের মতোই, কারণ আমার ভিজিএস হলো এখানে 2 ভোল্ট ছিল, এখানে 2 ভোল্ট ছিল, থ্রেশহোল্ড ছিল 1 ভোল্ট, তাহলে ভি ওভার ড্রাইভ হলো 1, তো এটা লেখা লাগবে না, তাহলে ভিডিএস মাইনাস হাফ ভিডিএস স্কোয়ার। ঠিক আছে, তো গ্যাঞ্জাম হয়ে গেছে, গ্যাঞ্জাম হলে এটা একটা স্কোয়ার ইকুয়েশন আসছে, ঠিক আছে? অর্থাৎ একটা ইকুয়েশন আসছে ধরেন এই ফরম্যাটের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং, ধরলাম সাম কনস্ট্যান্ট c1, আর একটা ইকুয়েশন আসছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তো এটাকে সলভ করতে একটু কাঠখড় পোড়াইতে হবে। কাঠখড় পোড়ানো বলতে ধরেন আপনি এই আইডিএস কে রিপ্লেস করে দিবেন, ঠিক আছে? তো এখন এটা হলো ইকুয়েশন 1, এটা হলো ইকুয়েশন 1 আর এটা হলো ইকুয়েশন 2, এইটা একটা, তো এই দুইটা মিলায় এখন ভিডিএস আইডিএস বাইর করতে হবে। ওকে, আচ্ছা, তো এখন যেটা করতে হবে সেটা হইলো আইডিএস কে রিপ্লেস করবেন। আইডিএস মানে ফার্স্ট ইকুয়েশন থেকে আইডিএস সেকেন্ড ইকুয়েশনে সাবস্টিটিউট করে দিবেন। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আইডিএস সমান আসে হইলো আমার এইটা 5 মাইনাস ভিডিএস। তো এটা যদি এই ইকুয়েশনে লিখি তাহলে আমার আসবে 5 মাইনাস ভিডিএস সমান সমান 5 ভিডিএস মাইনাস 2.5 ভিডিএস স্কোয়ার। কি করলাম, রাইট হ্যান্ড সাইডে হলো 5টা গুণ দিয়ে দিয়েছি, তো 5 টাইমস হাফ ইকুয়ালস 2.5। তারপরে যদি আমি একটু সাইড চেঞ্জ করি তাহলে আমার ইকুয়েশনটা আসবে হলো ফাইনালি 2.5 ভিডিএস স্কোয়ার, এটা এই সাইডে নিলাম, এটা ওই সাইডে নিলাম, মাইনাস 6 ভিডিএস প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে এটা এখন ক্যালকুলেটরে বসাবেন, হাতে কখনো সলভ করবেন না, ক্যালকুলেটরে বসাবেন। ক্যালকুলেটরে বসালে তারপরে কি আসে দেখবেন। এখন দুইটা রুট আসবে, তো দুইটা রুটের মধ্যে আপনার যেটা ফেভারেবল সেটা ধরবেন। অর্থাৎ এমন হতে পারে যে একটা পজিটিভ রুট আসছে, একটা নেগেটিভ রুট আসছে। ওকে, তো নেগেটিভ রুট তো আমার আইভিতে, নেগেটিভ রুট মানে ভিডিএস এর ভ্যালু নেগেটিভ আসছে, তো আমার আইভিতে তো ভিডিএস মানে ট্রায়োড রিজনে তো ভিডিএসটা নেগেটিভ না পজিটিভ, রাইট? তো আপনার যেটা ফেভারেবল সেটাই ধরবেন। সেটা ধরার পরে চেক করবেন যে জিনিসপত্র কাজ করে নাকি। ওকে, এমনও হইতে পারে দুইটা রুটের কোনোটাই ফেভারেবল না, তাইলে তো প্রুভ হয়ে গেল যে আমার ট্রায়োডে থাকতে পারবে না এটা। ওকে, ইকুয়েশন আচ্ছা দেখি, পলিনোমিয়াল ডিগ্রি 2, আচ্ছা আমি একটু ক্যালকুলেটর সলভ করতেছি, আপনাদের কাছে একটু সময় নেই। মাইনাস 6 প্লাস 5, ওকে, আচ্ছা
আমার দুইটা রুট ইমাজিনারি আসছে। ওকে, দুইটা রুটই ইমাজিনারি আসছে, তো বুঝাই যাইতেছে যে ইমাজিনারি ভোল্টেজ তো হওয়া সম্ভব না ডেফিনেটলি মসফেটে। তার মানে আমি যে ইকুয়েশনটা ধরছি এই ইকুয়েশনটা মানে স্যাটিসফাই করা সম্ভব না। ওকে, ওকে, তো আমার দুইটা রুটি ইমাজিনারি আসছে। VDS is imaginary. Imaginary roots. ওকে, তাইলে অ্যাজাম্পশন রং। এখন আপনাদের যে সবসময় ইমাজিনারি রুটে আসবে তা নাও হইতে পারে। ওকে, ধরেন দুইটা রুট নেগেটিভ আসলো, তাও কিন্তু অ্যাজাম্পশন রং হইতো, কারণ নেগেটিভ নেগেটিভ ভোল্টেজ কিন্তু এই ইয়াতে এই আর মধ্যে পড়ে না, এই আইভির এই রিজনে পড়ে না। তারপরে এমন আসলো যে দুইটা পজিটিভ আসলো, পজিটিভ এমন আসলো যে ধরেন একটা রুট আসলো 2 ভোল্ট, একটা রুট আসলো 3 ভোল্ট। আমার ট্রায়াড রিজন কতটুক পর্যন্ত? ট্রায়াড রিজন কিন্তু এই যে দেখেন এই যে একটু পর্যন্ত, আমার VDS ইকুয়াল টু 1 ভোল্ট পর্যন্ত, আমার ভি ওভারটার যেহেতু 1। ঠিক আছে, তো একটা রুট যদি 2 ভোল্ট আসে, মানে VDS এর একটা ভ্যালু যদি 2 ভোল্ট হয়, একটা ভ্যালু যদি 3 ভোল্ট হয়, তাইলেও ডেফিনেটলি বুঝতে পারতেছেন যে আমার আমার এইটা আমার ট্রায়াডের মধ্যে পড়ে নাই। ঠিক আছে, যদি এমন হয় যে একটা রুট আসছে 0.5 ভোল্ট, একটা রুট আসছে 3 ভোল্ট, তাহলে একটা ফেভারেবল রুট আসছে। ঠিক আছে, তো একটা ফেভারেবল রুট যদি আসে তার মানে আপনার অ্যাজাম্পশন ঠিক আছে। ঠিক আছে, মানে ওই ফেভারেবল রুটটা ধরলে আপনার অ্যাজাম্পশনটা ঠিক হবে। তো এই অ্যাজাম্পশনের জন্য আমার কোনো রুটই ফেভারেবল আসে নাই, তো বুঝাই যাইতেছে যে আমার অ্যাজাম্পশনটা ভুল ছিল, যেটা হওয়ার কথা, কারণ স্যাচুরেশন রিজন তো ম্যাচ করছে। ওকে, তো ওকে, তাইলে আমরা মসফেটের যতগুলা মডেল ছিল সবগুলা মডেল একটা কমন প্রবলেমের জন্য সলভ করে ফেলছি। এবার হলো আর একটু অ্যাডভান্স প্রবলেমে যাই, মানে একটু 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 অন্য ধরনের সার্কিট, বা এই সার্কিট থেকে আলাদা সার্কিট। এই সার্কিটই তো সলভ করতেছি গত 2 দিন ধরে। এই সার্কিট থেকে আলাদা সার্কিট সলভ করি, কোন একটা মডেল অ্যাজুম করে করি, দেখি কি হয়। ওকে, আচ্ছা, তো সার্কিট হলো সার্কিট কি ধরবো? ওকে, এই সার্কিটটা ধরি। এটা হলো প্রবলেম, কত নাম্বার প্রবলেম ভুলেও তো গেছি, 7 মনে হয়। আচ্ছা, এবার আপনাকে একটা প্রবলেম দিলাম এরকম। দুইটা রেজিস্ট্যান্স দিছে এবার। ওকে, আচ্ছা, এটা হলো 5 ভোল্ট আগের মতো, এটা 1K, এটা 1K, এটা 2 ভোল্ট। ঠিক আছে, সেম আগের মতো ভি আউট ক্যালকুলেট করা লাগবে। ওকে, হুম, তো এটা হলো সার্কিট, ভি আউট ক্যালকুলেট করা লাগবে। মডেল কোনটা ইউজ করব? আচ্ছা, দুইটা মডেল দিয়ে করি। আচ্ছা, প্রথমে একদম একদম কঠিনটাই করি। ঠিক আছে, মডেল ধরে নিলাম রিয়েল মসফেট মডেল। ওকে, রিয়েল মসফেট। তো রিয়েল মসফেটের জন্য আমার মডেল প্যারামিটার কি? দুইটা প্যারামিটার আছে, একটা কেএন আর একটা ভিটি। কেএন আর ভিটি চেঞ্জ না করি, কেএন আগের মতো 5ই ধরলাম। আচ্ছা, কেএন যে সবসময় 5 হবে এটা কিন্তু না, মানে আমি হলো ফর দ্য সেক অফ সিম্পলিসিটি সবগুলাতে একই মডেল ধরতেছি, ইন জেনারেল আলাদা হইতে পারে। ভোল্ট ইনভার্স কিলো ইনভার্স আর থ্রেশহোল্ড ভোল্টেজ লাগবে। থ্রেশহোল্ড ভোল্টেজও আগের মতো 1 ভোল্টই ধরি। ওকে, আচ্ছা, তাইলে এখন এটা বাইর করতে হবে। তো বাইর করার জন্য এখন এখন একটা ভেজাল আছে। ভেজাল হলো দেখেন, আমার ভিজিএসটা কিন্তু এখন জানি না। আচ্ছা, ভিজিএস কোন ভোল্টেজটা? ভিজিএসটা হলো এই যে এই ভোল্টেজটা, এটা হলো আমার গেট, আর এটা হলো সোর্স। ঠিক আছে, এটা হলো সোর্স আর এটা হলো ড্রেন। এখন আমার যে 2 ভোল্ট দেওয়া, এই 2 ভোল্ট কিসের মধ্যে ভোল্টেজ? এই নোড আর গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ হলো 2 ভোল্ট। ঠিক আছে, এই যে এই ভোল্টেজটা হলো 2 ভোল্ট। আর আমার মসফেটকে কন্ট্রোল করবে কোন ভোল্টেজটা? মসফেটকে কন্ট্রোল করবে হলো এই ভোল্টেজটা। ওকে,
এই ভোল্টেজটা কিন্তু ডাইরেক্টলি দেওয়া নাই। তো আপনারা ভাবতে পারেন স্যার এই ভোল্টেজটা কি 2 ভোল্ট হবে না? না, এই ভোল্টেজটা 2 ভোল্ট হবে না। কেন হবে না? যদি এটার মধ্যে দিয়ে কারেন্ট যায়, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে কিন্তু এখানে একটা ড্রপ হবে, এবং এই ড্রপটা হলে তখন ওই 2 ভোল্ট থেকে বাদ যাবে। ওকে, ওই ভোল্টেজটা 2 ভোল্ট থেকে বাদ যাবে। তো এখন ভোল্টেজটা ডাইরেক্টলি জানি না। আচ্ছা, তাইলে কি করব? তাইলে এখন একটু দেখে বুঝতে হবে আর কি। দেখে তো বোঝার উপায় নাই আসলে, টু বি অনেস্ট। ঠিক আছে, এখন একটু বুট ফোর্স করা লাগবে। চলেন একটু বুট ফোর্সই করি। তো অ্যাজিউম করব, ধরে নিলাম আমার অ্যাজাম্পশন। আচ্ছা, আমি আইভিটা এঁকে ফেলি ফর 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 মাই কনভিনিয়েন্স। আমি আইভিটা এঁকে ফেলি। একটু হইলো আইভি। এখন ব্যাপারটা হলো ভি ওভার ড্রাইভও জানি না, কিছুই জানি না। ঠিক আছে, যেহেতু ভিজিএস জানি না, ভিজিএস না জানলে ভি ওভার ড্রাইভও জানি না, তবুও কিছু একটা ধরে নিই। ওকে, তো অ্যাজিউম করলাম যে এটা হলো স্যাচুরেশনে আছে, অর্থাৎ অ্যাম্প্লিফিকেশন রিজনে আছে। অ্যাজিউম হইল স্যাচুরেশনে আছে। ওকে, আচ্ছা, যদি স্যাচুরেশনে থাকে তাইলে আমার ধরে নেই স্যাচুরেশন কারেন্টটা হলো আই, মানে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হলো আইডি। ওকে, আচ্ছা, আর সেম আগের মতো আমার দুইটা ইকুয়েশন লেখা লাগবে, আর দুইটা ইকুয়েশন থেকে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করা লাগবে। তো এই কারেন্টটাকে আমি ধরে নিচ্ছি, এই কারেন্টটা হলো আইডি। ওকে, তো তাইলে দুইটা ইকুয়েশন লিখি। ফার্স্ট ইকুয়েশন হলো কেভিএল। কেভিএল হলো 5 ভোল্ট সমান সমান 1 টাইমস আই। আমি খালি আই লিখি যেহেতু একটাই কারেন্ট এই সার্কিটে। 1 টাইমস আই মানে এই যে 1 কিলো ওহম টাইমস কারেন্টের ভ্যালু আইআর, প্লাস ভিডিএস, প্লাস এই যে এই নিচের পার্টের যে ভোল্টেজটা 1 টাইমস আই প্লাস 0। ওকে, তাহলে এখানে এখন ইকুয়েশন আসছে হলো আমার 2i প্লাস ভিডিএস সমান সমান 5। ওকে, আচ্ছা, আরেকটা ইকুয়েশন আসবে হলো আমার ইয়া থেকে, কি বলে, আইভি থেকে, আইভি ক্যারেক্টারিস্টিক্স থেকে। আইভি ক্যারেক্টারিস্টিক্স এর জন্য স্যাচুরেশনের কারেন্ট ভোল্টেজ রিলেশন হইল আই স্যাট হুইচ ইজ আই। আই সমান সমান আসবে কেএন হাফ টাইমস কেএন টাইমস ভি ওভার ড্রাইভ স্কোয়ার। ওকে, তো এখানে আসবে হলো হাফ, কেএন এর ভ্যালু ধরেছি 5। আচ্ছা, এখানে এখন একটা কাঁচা ভাবে ভি ওভার ড্রাইভ হইল ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো হাফ টাইমস 5 হলো 2.5। এখন ভিজিএসটা তো জানি না। আচ্ছা, ভিজিএস কি? একটু ভোল্টেজ হলো 2 ভোল্ট, অর্থাৎ এই যে এই ভোল্টেজটা। আচ্ছা, আমি যদি এই লুপে একটা কেভে লিখতাম তাহলে যেটা পেতাম সেটা হলো 2 ভোল্ট সমান সমান এই যে, মানে এই ভোল্টেজটা সমান সমান হতো এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা। ঠিক আছে, এই দুইটা ভোল্টেজের যোগফল, অর্থাৎ ভিজিএস এর সাথে আমার যে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা সেটার যোগফল সমান সমান 2 ভোল্ট হইতো। ওকে, তো ভিজিএস প্লাস আমার এই যে ভি আর, এই নিচের আর। ওকে, তো এই ভি আরটা কত? ভি আরটা হইলো এখন ভিজিএস প্লাস আই টাইমস 1K। ওকে, তাহলে আমার ভিজিএস আসে কত? এখান থেকে আমার ভিজিএস আসে হইল 2 মাইনাস আই। কেমন কি করছি? এই সাইড চেঞ্জ করছি। কি করতেছি বুঝতে পারতেছেন এখানে, নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? কেউ না বুঝলে বলেন। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারতেছেন। ওকে, আচ্ছা, তো তাইলে ভিজিএস এর ভ্যালু যেটা সেটা লিখে ফেলি 2 মাইনাস আই, তারপরে ভিটির ভ্যালু হলো 1 1। ঠিক আছে, তাইলে আমার ফাইনাল ইকুয়েশন যেটা আসে সেটা হলো এইটা। আচ্ছা, এটা একটা ইকুয়েশন, আই ইকুয়ালস টু 2.5, 2 মাইনাস 1 হইল 1,
1 মাইনাস আই স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, ইন্টারেস্টিংলি এই কোয়েশনে কোনো ভিডিএস নাই, তো এই কোয়েশনটা ডাইরেক্ট সলভ করতে পারবো। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, তো এখন সলভ করা লাগবে। উফ, তো এই নন লিনিয়ার মডেলগুলো ধরলে আর কি ক্যালকুলেশন অনেক বড় হয়। আপনাদের সবচেয়ে কঠিন ভার্সনটাই দেখাইতেছি, শর্ট ভার্সনটা হইলো পরে দেখাবো। তো এই কোয়েশনটা থেকে সলভ করি। আমার আই সমান সমান 2.5, আচ্ছা এটা ভাঙাইতে হবে এখন। ও গড, এটা আসবে আই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2i। ওকে, তো এটা যদি সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করলে ফাইনালি আসবে 2.5i স্কোয়ার্ড, তারপর এখানে আসে 5i মাইনাস আই 6i মাইনাস 6i, আর তারপর এখানে একটা এক্সট্রা টার্ম আসবে প্লাস 2.5 সমান সমান 0। এটা যদি ক্যালকুলেট করি তাহলে আই আসবে কত, দেখি আই কত আসে। একটু ক্যালকুলেট করে বসাচ্ছি, সময় দেন। মাইনাস 6, 2.5, আচ্ছা একটা কারেন্ট আসছে 1.86 আর একটা কারেন্ট আসছে 0.53। আই ইকুয়াল টু 1.86 একটা আসছে আর একটা আসছে 0.53। আচ্ছা দুইটা আসছে, এখন কোনটা ঠিক সেটা বাইর করতে হবে। ওকে, যেটা ফেভারেবল, আচ্ছা দুইটার জন্যই ক্যালকুলেট করবেন। তো দুইটার জন্য ক্যালকুলেট করে যেটার জন্য যদি কোনোটা ম্যাচ করে তাইলে হইলো ওইটাই, মানে কোনো একটা ফেভারেবল আসলেই হলো আপনার ওই কনফিগারেশনটা কাজ করবে। ওকে, তো এইটার জন্য আই আসছে হইলো এত, আই ডি আসছে হলো এই দুইটা ভ্যালু। তো ভিডিএস এর দুইটা ভ্যালু আসা সম্ভব। ভিডিএস এর দুইটা ভ্যালু হলো আমি এই কোয়েশন থেকে বের করব। এই কোয়েশন থেকে ভিডিএস এর দুইটা ভ্যালু হলো 5 মাইনাস 2i। তাইলে এটা আমি বসাই। প্রথমটা হলো 5 মাইনাস 2, আচ্ছা ভিডিএস হইলো 5 মাইনাস 2i, এটা আসবে হলো 5 মাইনাস 2 টাইমস 1.86। আচ্ছা ভিডিএস এর একটা ভ্যালু আসছে 1.28 আর একটা ভ্যালু আসবে হলো 5 মাইনাস 2 ইন্টু 0.53, 3.94। ওকে, আচ্ছা এখন রিজনে পড়ছে নাকি পড়ে নাই সেটা বোঝা লাগবে। তো সেটা বোঝার জন্য আসলে ভি ওভার ড্রাইভটাও ক্যালকুলেট করা লাগবে, আচ্ছা ভিজিএসটাও ক্যালকুলেট করা লাগবে। ওকে, তো ভিজিএস এর ভ্যালুটা হইলো এইটা। ভিজিএস এর ভ্যালুটা মানে আমার গ্রাফে হইলো কোন রিজনে আছে এটার, এটার যেই আমার পয়েন্ট, আমার বাউন্ডারি পয়েন্টটা হইলো ভি ওভার ড্রাইভ, রাইট? তো আমার এই ভি ওভার ড্রাইভটা ক্যালকুলেট করা লাগবে। তো ভি ওভার ড্রাইভের জন্য ভিজিএস ক্যালকুলেট করা লাগবে। তো ভিজিএস আসে হইলো একটা আসে 2 মাইনাস 1.86। ভিজিএসটা ক্যালকুলেট করবো এই ইকুয়েশন থেকে। আচ্ছা এখানে টেকনিক্যালি তিনটি ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা চেকিং এর জন্য লাগবে। ওকে, আচ্ছা একটা হলো আসছে 0.14 আর একটা আসছে হলো 2 মাইনাস 3.94। ওকে, আচ্ছা আচ্ছা কাহিনী তো হয়ে গেছে। সেটা হইলো একটা নেগেটিভ আসছে মাইনাস 1.94। ওকে, তাহলে ভি ওভার ড্রাইভ কত আসবে? ভি ওভার ড্রাইভ আসবে হইলো, ও ভি ওভার ড্রাইভ তো দুইটার জন্যই নেগেটিভ আসবে। হ্যাঁ, ভি ওভার ড্রাইভ আসবে হলো আপনার 0.14 মাইনাস ভিটি, ভিটি হলো 1, এই যে এটা হলো ভি ওভার ড্রাইভ। ওকে, তাইলে এটা আসবে 0.14 মাইনাস 1 মাইনাস 0.86 খাইছে, মাইনাস 0.86 আর এটা হলো মাইনাস 2.94 আসবে। তো বুঝাই যেতেছে যে এই কনফিগারেশনটা কাজ করবে না। কেন কাজ করবে না?
কারণ হলো আমার যে ভি ওভার ড্রাইভ এটা তো ডেফিনেটলি একটা পজিটিভ ভোল্টেজ হবে, রাইট? অর্থাৎ এক্স অ্যাক্সিসে ডান সাইডে হবে, বাম সাইডে তো ভি ওভার ড্রাইভ হইতে পারবে না, রাইট? তো আমার এখানে দুইটা ভি ওভার ড্রাইভের ভ্যালুই হইলো নেগেটিভ আসছে, তার মানে পাপ। ঠিক আছে, এই কনফিগারেশনটা, এই অ্যাজাম্পশনটা রং। ওকে, রং। এটা হলো ভেরিফিকেশন, রং আসছে। তারপরে এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে ট্রায়োডে ধরতে হবে, ট্রায়োডে ধরে তারপর আবার সলভ করতে হবে। আচ্ছা, এটা একটা লম্বা প্রসিজার। ক্লাস টাইম আনফরচুনেটলি প্রবাবলি শেষ। আচ্ছা, 3 মিনিট আছে, তো একটু যাইতে পারবো না। আপনারা যদি ওয়েট করতে রাজি হন তাহলে দেখাইতে পারি, কি করব বলেন? স্যার একটু পরে ক্লাস আছে 3:70। আচ্ছা ঠিক আছে, ক্লাস আছে তাইলে হলো। ওকে, ভেরিফিকেশনটা কেমনে করলাম বুঝছেন? ভেরিফিকেশনের জন্য হলো আমার এই আইবিটা ডিটারমাইন করা লাগবে। আইবিটা ডিটারমাইন করার জন্য আইডিএস ভিডিএস লাগবে, আর এই যে আইবির যে বাউন্ডারি পয়েন্ট সেটা লাগবে। তো বাউন্ডারি পয়েন্টটা হলো ভি ওভার ড্রাইভ। ভি ওভার ড্রাইভটা এখান থেকে ক্যালকুলেট করে নিচ্ছি। এখানে আগের মতো ভি ওভার ড্রাইভটা আগের মতো ফিক্স না। কারণ ফিক্স না কেন? আগে তো এই যে এই রেজিস্ট্যান্সটা ছিল না, রাইট? এই রেজিস্ট্যান্সটা না থাকার ফলে যেটা হয়েছিল যে আমি ভিজিএস জেনে গেছিলাম আগে থেকেই। তো ভিজিএস জেনে গেলে তারপরে হলো ভিজিএস থেকে ভি ওভার ড্রাইভ বের করে ফেলছি, তো ভি ওভার ড্রাইভ ফিক্স ছিল। এখন ভি ওভার ড্রাইভ ফিক্স না, তো এখন আমি সলিউশনের উপর ভি ওভার ড্রাইভটা ডিপেন্ড করবে। তো তারপরে এই দুইটা ভি ওভার ড্রাইভ বের করে নিছি, তো ভি ওভার ড্রাইভ দুইটা নেগেটিভ আসছে, তো নেগেটিভ আসার ফলে বাস। আচ্ছা, এটা অনেকভাবে রং হইতে পারতো। একটা হইলো ভি ওভার ড্রাইভ দুইটা পজিটিভ আসতো, কিন্তু আমার আইডিএস ভিডিএস যে পয়েন্টটা, ওই পয়েন্টটা হইলো স্যাচুরেশনে পড়ে নাই, এরকম হইতে পারতো। ঠিক আছে, পয়েন্টটা হইলো হয়তো এই জায়গায় পড়ছে বা অন্য কোনো জায়গায় পড়ছে, এই জায়গায় পড়ছে বা এই জায়গায় পড়ছে, এরকম কোনো এক জায়গায় পড়ছে। তো সেটা একটা হতে পারতো, সেটা হইলে হইলো আমার তখন অ্যাজাম্পশনটা রং হইতো। ঠিক আছে, আর মানে রং অনেকভাবে হইতে পারতো। ঠিক আছে, ঠিক হওয়ার একটাই কন্ডিশন, সেটা হইলো একেবারে গ্রাফের উপর পড়া লাগবে। এই ঠিক আছে, তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই ছিল। হ্যাঁ, তো মসফেট সার্কিট দিলে হইলো এমনিই সলভ করবেন, মডেল দেওয়া থাকবে। বুঝতেই পারতেছেন যে নন লিনিয়ার মডেলটা দিয়ে সলভ করতে হইলে একটু খাটনি বেশি করে লাগবে। তো যদি নন লিনিয়ার মডেল দেয় তাহলে সার্কিটটা খুব বেশি কমপ্লিকেটেড থাকবে না, সিম্পল সার্কিটই থাকবে। আর অন্যান্য মডেলগুলোতে তো আমরা ওই কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স, হ্যান এগুলোতে রিপ্লেস করে দিতে পারি। তো রিপ্লেস করে দিলে আর অসুবিধা হবে না। তো এই মসফেট সার্কিট সলভিং মোটামুটি এইরকমই। আর ঈদের আগে তো এটা লাস্ট ক্লাস, তো সবাইকে ঈদ মুবারক। আশা করি ঈদের পর আবার দেখা হবে। এই ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি অ্যাটেন্ডেন্স হলো আপনাদের পার্টিসিপেন্ট হিস্ট্রি থেকে নিয়ে নিব, তো সমস্যা হবে না। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, ঈদ মোবারক।